بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাদের সাথে কথা বলছি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে আমার বাড়ির বসার ঘর থেকে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হল আমরা আবারও সেই মহাযুদ্ধের প্রসঙ্গে ফিরে এসেছি। আপনারা সবাই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনে ঘটনাপ্রবাহ খুব দ্রুত বদলে যাচ্ছে। তাই যারা বলছিল যে এই মহাযুদ্ধের আলোচনা একটা আজেবাজে কথা, কোনো মহাযুদ্ধ হবে না, তারা এখন পর্দার আড়ালে চলে যাচ্ছে। কারণ এখন সবাই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে সতর্ক করছে। আমেরিকার প্রেসিডেন্ট এই কথাই বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট এই ব্যাপারে সতর্ক করেছেন, পোপ সতর্ক করেছেন, জাতিসংঘের মহাসচিবও একই কথা বলেছেন, আরও অনেকেই এই বিষয়ে সতর্ক করে চলেছেন। হ্যাঁ, আমরা এক মহাযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, আর আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গেছেন। তিনি একে বলেছেন মালহামা, যেখানে যুদ্ধে অংশগ্রহণকারীদের ৯৯% নিহত হবে। হ্যাঁ, সুতরাং এটা কোনো সাধারণ বা প্রচলিত যুদ্ধ হতে পারে না। যদি আমাদের নবী ৯৯% যোদ্ধার নিহত হওয়ার ভবিষ্যদ্বাণী করে থাকেন, তবে এটা অবশ্যই এমন এক যুদ্ধ হবে যেখানে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে। তো আমি এই বিষয়ে বারবার কথা বলেছি, কিন্তু আজ আমি বিষয়টি সংক্ষেপে তুলে ধরতে চাই। পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আমাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত? উত্তরটা শুনুন। তারা আপনাদের এই উত্তর দেবে না, কারণ তারা পারমাণবিক যুদ্ধ নিয়ে কথাই বলে না। না, আর যদি বলেও তারা ন্যাটোর দালালি করে। এই বিশ্বাসঘাতকেরাই এটা করে, আর নিজেদেরকে ইসলামিক স্কলার বলে দাবি করে। আমি তাদের মুখোশ খুলে দিচ্ছি যাতে আপনারা তাদের চিনতে পারেন। এক আল্লাহতে বিশ্বাসী হিসেবে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির জন্য আপনার প্রথম কাজ হল নিজের অন্তর থেকে মৃত্যুর ভয়কে পুরোপুরি দূর করে দেওয়া। আমি আপনাদের এমন কিছু করতে বলতে পারি না যা আমি নিজে করি না। তাই আমি অত্যন্ত সততার সাথে বলছি, আমার অন্তরে মৃত্যুকে নিয়ে বিন্দুমাত্র ভয় নেই। না, আর যখন আপনাদের ওই কোভিড সার্কাস চলছিল, কোভিড তামাশা আর ৩ ফুট সামাজিক দূরত্ব, মুখে মাস্ক আর ওইসব নাটক, তখনও আমার মনে কোনো ভয় ছিল না। এই গত ২ বছরেও না। যদি আপনার অন্তরে ঈমান থাকে, তাহলে আপনার মনে মৃত্যুর ভয় থাকবে না। আর যদি আপনি মরতে ভয় পান আর পারমাণবিক যুদ্ধ থেকে বাঁচার জন্য লুকানোর জায়গা খোঁজেন, তাহলে ভাই আমার, আপনার অন্তরে ঈমান নেই। বোন আমার, আপনার অন্তরে ঈমান নেই। এটাই আমার প্রথম উপদেশ। অন্তর থেকে মৃত্যুর ভয় দূর করুন। আর কেউ কি আপনাদের এই কথা বলছে? নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসালামের অনুসারী হিসাবে প্রস্তুতির দ্বিতীয় উপায় খ্রিস্টান, হিন্দু বা বৌদ্ধরা হয়তো ভিন্ন উত্তর দেবে। আমি কেবল মুসলিমদের জন্য বলছি। মহাযুদ্ধের প্রস্তুতির দ্বিতীয় ধাপ হল কোরআনের কাছ থেকে সুরক্ষা চাওয়া। আল্লাহ কোরআনে সূরা ইসরাতে বলেছেন, বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার যদি একটি স্ক্রিন থাকত, তাহলে আমি আয়াতটি স্ক্রিনে দেখাতে পারতাম। আরবিটা আমি কোরআনের অনুবাদ করি না, কিন্তু এর ব্যাখ্যাটা দিচ্ছি। বাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা ক্বরা'তাল কুরআন, এবং যখন তুমি কোরআন তিলাওয়াত করো, মানে যেভাবে আল্লাহ তিলাওয়াত করেছেন সেভাবে, দারুল উলুমগুলো যেভাবে তিলাওয়াত করতে বলে সেভাবে নয়, না, যেভাবে আল্লাহ তিলাওয়াত করেছেন। ওয়া ইযা ক্বরা'তাল কুরআন, যখন তুমি কোরআন তিলাওয়াত করো, যেভাবে আল্লাহ তিলাওয়াত করেছেন এবং যেভাবে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিলাওয়াত করতে আদেশ দিয়েছেন, তিনি বলেন, এবং যখন আমি কোরআন তিলাওয়াত করি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি, তোমাকেও সেই তিলাওয়াতের পদ্ধতি অনুসরণ করতে হবে। সূরা কিয়ামাহ। সুতরাং দ্বিতীয় ধাপ হল কোরআনকে সেভাবে তিলাওয়াত করা যেভাবে আল্লাহ করেছেন। ওয়া ইযা ক্বরা'তাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা।
এই পশ্চিমা বিশ্ব যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, এটা একটা আল্লাহবিহীন বিশ্ব, এটা একটা নাস্তিক বিশ্ব। তারা আখেরাতে বিশ্বাস করে না। আর আল্লাহ বলছেন, যদি তুমি কোরআন তেলাওয়াত করো, আমরা তোমাকে রক্ষা করব। আমরা তোমার এবং সেই আল্লাহবিহীন বিশ্বের মধ্যে যারা আখেরাতে বিশ্বাস করে না একটি অদৃশ্য পর্দা বা হিজাব তৈরি করে দেব, যা তোমাকে ঢেকে রাখবে। এর চেয়ে বেশি আর কি চান আপনি? কবে থেকে আপনারা কোরআন তেলাওয়াত শুরু করবেন? কত বছর ধরে আমি আপনাদের কোরআন তেলাওয়াত করতে বলছি। মাশাআল্লাহ, আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ইমেল পাই। শায়েখ, আমি আপনার বই দ্য কোরআন অ্যান্ড দ্য মুনে শেখানো পদ্ধতিতে কোরআন তেলাওয়াত করছি, আর আমি সঠিক পারা অনুযায়ী প্রতি মাসে পুরো কোরআন খতম করি। আর শায়েখ, এটা আমার জীবন বদলে দিয়েছে। আমি সারাক্ষণ এমন ইমেল পাই। তো আপনারা কবে জাগবেন? আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আমার খুব কাছের। আমি আপনাদের ভালোবাসি, কিন্তু তবুও আপনারা কোরআন তেলাওয়াত করবেন না। আমি আর কি করতে পারি? যখন আল্লাহ আমাকে তুলে নেবেন, আমি আপনাদের সতর্ক করছি, ভুলেও কখনো বলবেন না যে আপনারা আমার ছাত্র ছিলেন। না, আপনারা আমাকে কবর দেবেন, আমার জন্য দোয়া করবেন, আর আবার যুদ্ধের ময়দানে ফিরে যাবেন। আমি চাই না কেউ আমার প্রশংসা করুক। আপনারা আমার ছাত্র কেবল তখনই যখন আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, যার সেরা সময় হল সকালে, এবং প্রতি চন্দ্র মাসে সম্পূর্ণ কোরআন খতম করবেন। এবং মহাযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করার এটাই দ্বিতীয় উপায়। মহাযুদ্ধের জন্য তৃতীয় প্রস্তুতি হল আপনাকে পথ দেখানোর জন্য একজন সঠিক পথপ্রদর্শক খুঁজে বের করতে হবে। বাইরে অনেক ভণ্ড আলেম আছে, ভণ্ড যারা ইসলামের এমন এক সংস্করণ আপনাদের সামনে তুলে ধরে যাতে পশ্চিমা বিশ্ব কোনো হুমকিই বোধ করে না। এটা তাদের কাছে রবিবারের দুপুরের খাবারের মতো সহজ, ওইসব আলেমদের দেওয়া ইসলামের সংস্করণ। কিন্তু আপনি যদি এমন কারো দেখানো ইসলামের পথে চলেন, যিনি খিজির আলাইহিসসালামকে অনুসরণ করেন, যিনি আজকের পৃথিবীর বাস্তবতা তুলে ধরতে এবং শেখাতে কোরআনের দিকে ফেরেন, তাহলে পশ্চিমা বিশ্ব আপনাকে ঘৃণা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। তাই এমন একজন আলেমকে খুঁজুন যার নীতি আছে, এমন একজন আলেমকে খুঁজুন যিনি আজকের পৃথিবীর উপর আলো ফেলতে পারেন, এমন একজন আলেমকে খুঁজুন যিনি আপনাকে বলতে পারেন যে মহাযুদ্ধ আসছে, এমন একজন আলেমকে খুঁজুন যিনি আপনাকে সেই মহাযুদ্ধের জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারেন। ওই সব মার্শম্যালোর মতো নরম আলেমদের খুঁজবেন না যারা নিজেদের আখের গোছানোর জন্য গান গায় আর আমার জন্য তাদের মসজিদের দরজা বন্ধ করে দেয়। তৃতীয় চতুর্থটি মহাযুদ্ধের জন্য চতুর্থ প্রস্তুতি হল আপনাকে অবশ্যই কম্বল, গরম কাপড় আর এমন খাবার যা পচে না, যেমন টিনজাত খাবার মজুত করতে হবে। পানি মজুত করুন, জ্বালানি কাঠ মজুত করুন। আমি নিজেও জ্বালানি কাঠ জমা করছি। আগুন জ্বালানোর জন্য লাইটার বা দিয়াশলাই মজুত করুন। আমি এই বিষয়ে অনেক কথা বলেছি। আর শহরের চেয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আপনারা বেশি নিরাপত্তা পাবেন, যেখানে বিদ্যুৎ না থাকলে, পানির সরবরাহ না থাকলে, খামারের যোগান না থাকলে অরাজকতা শুরু হয়ে যাবে। মানুষ একে অপরের সাথে লড়াই করবে, মারামারি হানাহানি করবে, এবং যদি তারা সন্দেহ করে যে আপনার বাড়িতে খাবার আছে, তবে তারা আপনার বাড়ির দরজা ভেঙে ফেলবে। তাই দয়া করে শহর থেকে বেরিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে যান, যেমনটা আমি নিজে করছি। এজন্যই আমি ওই ছোট্ট বাড়িটা বানাচ্ছি, সমুদ্র সৈকত থেকে মাত্র 100 গজ দূরে, ত্রিনিদাদের এক প্রত্যন্ত গ্রামে, যেখানে আমি খাওয়ার জন্য মাছও ধরতে পারব। এখন সবশেষে আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে সবচেয়ে ঝুঁকিতে কারা থাকবে? উত্তর হল সেই সব নারী ও শিশুরা যাদের পাশে কোনো স্বামী, বাবা বা কোনো পুরুষ নেই তাদের রক্ষা করার জন্য। তাই ঠিক সেভাবেই যেভাবে আমি সবসময় কোনো বড় সমাবেশে পরামর্শ দিয়ে থাকি, যদি কোনো আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়, তবে উপস্থিত প্রত্যেক পুরুষকেই সেখানে থাকা প্রত্যেক নারীর রক্ষক হয়ে উঠতে হবে। কোনো পুরুষ পালানোর চেষ্টা করবে না। না, যদি মরতেই হয় আমরা মরব, কিন্তু আমাদের উপস্থিত নারী ও শিশুদের আমরা রক্ষা করব। এটাই ইসলামের পথ।
ঠিক যেমন কোথাও আগুন লাগলে আপনি মানুষকে মারিয়ে পালানোর জন্য দরজার দিকে ছুটে যান না, না, বরং সেই সমাবেশের প্রত্যেক পুরুষ এগিয়ে গিয়ে নারী ও শিশুদের সুরক্ষা দেবে এবং তাদের যত্ন নেবে। এটাই ইসলাম। আমরা এক ভিন্ন ধারার জাতি। তাই আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতির জন্য আমাদের সেই বোনদের কথা ভাবতে হবে যারা একা বসবাস করছেন। তারা অবিবাহিত, তাদের কোনো স্বামী নেই, হয়তো তাদের বিয়েই হয়নি অথবা তারা তালাকপ্রাপ্তা। তাদের মধ্যে কারো কারো সন্তানও আছে এবং তারা একাই জীবন কাটাচ্ছেন। আমরা তাদের জন্য কি করতে পারি? যদি আপনার বিয়ে করার সামর্থ্য থাকে তবে আপনার উচিত তাদের বিয়ে করার প্রস্তাব দেওয়া। আর যদি আপনার স্ত্রী বলে যে তুমি দ্বিতীয় বিয়ে করলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে তাকে যেতে দিন। আপনি তো জানতেনই না যে আপনার এমন একজন স্ত্রী আছে, এখন তো জানতে পারলেন। সত্য সবার আগে, আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা নয়, আল্লাহর প্রতি আনুগত্য সবার আগে, স্ত্রীর প্রতি আনুগত্য নয়, সন্তানের প্রতিও নয়, আনুগত্যভাবে সত্যের প্রতি। আর এই সময়ের দাবি হল, যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করুন। আর মনে রাখবেন, আপনাকে আপনার স্ত্রীর মতো তাদের সাথেও সমান ও ন্যায্য আচরণ করতে হবে। আর আল্লাহ বলেন, ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে বিয়ে করো। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে, এবং তখন আপনি তাদেরকে মিল্ক আল ইয়ামিন হিসাবে গ্রহণ করতে পারেন, যদি তারা নিজেদেরকে এভাবে সঁপে দেয়। কিন্তু আজকের দিনে কোনো মুফতি মিল্ক আল ইয়ামিন নিয়ে কথা বলেন না, কারণ তারা সবাই বলেন এটা দাসী সংক্রান্ত এবং এখন আর দাসপ্রথা নেই। সুতরাং এই অধ্যায় এখানেই শেষ, পরবর্তী বিষয়, অনুগ্রহ করে পরবর্তী বিষয়ে যান। এভাবেই তারা প্রসঙ্গটা এড়িয়ে যান। কিন্তু যদি আপনার একজন মিল্ক আল ইয়ামিন থাকে এবং আপনি তার দেখাশোনা করছেন, তাকে খাবার, পোশাক, আশ্রয় এবং সুরক্ষা দিচ্ছেন, মাশাআল্লাহ, এটা কতই না শ্রেষ্ঠ ব্যাপার।